আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবী বলেন, কাফের মুশরিক হাসরের ময়দানের এই ভয়াবহ পরিস্থিতি সহ্য না করতে পেরে আল্লাহকে ডাক দিয়া বলবি, ও গো আল্লাহ, আর সহ্য করতে পারছি না, আর বরদাস্ত করতে পারছি না, প্রয়োজনে জাহান্নাম দেন, তারপরে এই হাসরের ময়দান থেকে মুক্তি দেন। জবান খুলে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যারা মুমিন মুসলমান তারা চিন্তা করবে, হাসরের ময়দানে এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে যদি হিসাব নিকাশ না কায়েম হয়, তাহলে তো এই হাসরের ময়দান থেকে মুক্তি পাবো না। তখন কাফের মুশরিক মুমিন মুসলমান দৌড়ে চলে যাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। কার কাছে? কথা বলেন, কার কাছে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ডাক দিয়া বলল, ও বাবা জান, একটু আমাদের দিকে তাকায় দেখেন, 50,000 বছর পরিমাণ সময় ধরে 1 থেকে 1.5 স্কয়ার ফিট জায়গায় অর্ধহাত সূর্যের নিচে অলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে। ও আব্বা জান, আমরা আর সহ্য করতে পারছি না, আমরা আর বরদাস্ত করতে পারছি না, একটু আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন। আল্লাহ তাআলা যেন এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে মুক্তি দিয়ে আমাদেরকে, যাদেরকে জান্নাতে দেওয়ার তাদেরকে যেন জান্নাতে দিয়া দেন। আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলবেন, ও আমার সন্তানেরা শুনো, আজকে আল্লাহ বড় রাগান্বিত। এমন রাগ ইতিপূর্বে করে নাই, ভবিষ্যতে করবে না। আজকের দিনে তোমাদের জন্য সুপারিশ করা আমার পক্ষে সম্ভব নয়। এই কথা বলে আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে থাকবে, ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচান। চলে যাবেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, তিনিও অপরাধতা পেশ করবেন। চলে যাবেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, তিনিও অপরাধতা পেশ করবেন। চলে যাবেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, তিনিও অপরাধতা পেশ করবেন। চলে যাবেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, তিনিও অপরাধতা পেশ করবেন। পাশাপাশি একটা পরামর্শ দিবেন, ও হাসরবাসী, আজকের দিনে যার তার কাছে দৌড়াইলে কোনো কাম হবে না। আজকে যদি এই মুসিবত থেকে মুক্তি পেতে চাও, কারো সুপারিশ যদি আল্লাহর কাছে গ্রহণ করাইতে চাও, তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনাবিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলেন আল্লাহু আকবার। হাসরের ময়দানে হাসরবাসী আল্লাহর নবীর কাছে ডাক দিয়া বলবেন, ইয়া সাইয়্যিদাল মুরসালিন, ইয়া শফিউল মুজনাবিন, ইয়া রাহমাতাল লিল আলামিন, একটু আমাদের দিকে তাকায় দেখেন, অর্ধ হাত সূর্যের নিচে উলঙ্গ অবস্থায় 50,000 বছর অর্ধ হাত সূর্যের নিচে দাঁড়ায় আছি। ওগো নবীজি, আমরা আর সহ্য করতে পারছি না, আমরা আর বরদাস্ত করতে পারছি না, একটু আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন। আল্লাহ তাআলা যেন এই কঠিন মুসিবত থেকে মুক্তি দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও হাসরবাসী, একটু আমাকে সময় দাও, আমি আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আসি, আল্লাহর কাছ থেকে একটু অনুমতি নিয়ে আসি, দেখি আল্লাহ তাআলা এখন সুপারিশ করলে গ্রহণ করবে কিনা। এই কথা বলেন চলে যাবে মাকামে মাহমুদে। মাকামে মাহমুদে গিয়ে আল্লাহর নবী আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে কান্নাকাটি রুনাজারি করতে থাকবে, চোখের পানিগুলো জড়াইতে থাকবে, আল্লাহর গুণগুত্তন গাইতে থাকবে, ডাক দিয়া বলবি, ইয়া রহমান, সকলেই পড়ি, ইয়া রহমান, ইয়া রহিম,
ইয়া গফফার, ইয়া গফুর। এইভাবে আল্লাহ তাআলার গুণ কীর্তন গাইবে, আল্লাহর দরবারে কান্নাকাটি করবে। মুফাসসিরিন ইকরাম বলেন, মাকামে মাহমুদে আল্লাহর নবী যেই পরিমাণ কান্না করবে, যেই পরিমাণ আল্লাহর গুণ কীর্তন গাইবে, এগুলো যদি এক পাল্লায় রাখা হয়, অন্য পাল্লাই যদি পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সকল মানুষের কান্নাকাটি রুনাজারি আর গুণ কীর্তন যদি রাখা হয়, মুফাসসিরিন ইকরাম বলেন আল্লাহর নবীর পাল্লাটা ভারী হয়ে যাবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, ও পর্দার আড়ালের মা, ও যুবক ভাই, কথাগুলো একটু কান লাগায়া শুনি। যেই রাসূল হাসরের ময়দানে আমাদের জন্য কাঁদবে, যেই রাসূল দুনিয়ার জিন্দেগিতে আমাদের জন্য কান্না করেছেন, অরুণাজারি করেছেন, দিনকে রাত, রাতকে দিন বানাইছেন, রাতের বেলা উম্মতের মুক্তির জন্য আল্লাহর দরবারে কাঁদতেন, দিনের বেলা মানুষের দ্বারে দ্বারে গিয়া কোরআনের দাওয়াত দিতেন, ইসলামের দাওয়াত দিতেন, জান্নাতের দিকে মানুষকে ডাকতেন, জাহান্নাম থেকে মুক্তির দিকে ডাকতেন। কথা বলেন ঠিক কিনা? আরো আওয়াজ করে বলেন, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, যেই মানুষ দুনিয়ার জিন্দেগিতে আমাদের সফলতার জন্য, কামিয়াবির জন্য উহুদের প্রান্তে দন্দান শহীদ করেছেন, তাইফের ময়দানে নিজের রক্ত জড়াইছেন, হাসরের ময়দানে ওই মানুষটা আমাদের জন্য কাঁদবে, আমাদের সফলতার জন্য কান্না করবে। যেই মানুষটা দুনিয়া তো কাঁদছেন, হাসরও কাঁদছে, কাঁদবেন। ওই মানুষটা আজকে আমরা আমাদের আইডল বানাই না, আমাদের অনুসরণ অনুকরণ করণীয় বানাই না। এরকম লোক আছে না নাই? আজকে আমরা আমাদের নিজেদের জন্য আইডল বানাইছি মেসি, নেইমারকে, বিভিন্ন নায়ক নায়িকাকে, আছে না নাই? এমন নায়ক চুল কেটেছে এইভাবে, এইভাবে দাড়ি রেখেছে, তার মতন আমি দাড়ি রাখি, তার মতন চুল কাটি, তার মতন পাঞ্জাবি, তার মতন শার্ট, তার মতন প্যান্ট, তার মতন জুতা পরি। এরকম অনুসরণ কর্মীওয়ালা যুবক আমাদের দেশে আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এ যুবক ভাই, আমি তোমাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বুকে হাত দিয়ে একবার বলো, ওই মেসি, নেইমার, নায়ক নায়িকা, গায়ক গায়িকা তোমার জন্য কখনো কাঁদছে কিনা? তোমার জন্য কখনো কষ্ট করেছে কিনা? না না না, কখনো কষ্ট করে নাই, কখনো কান্দে নাই। তাহলে ওই মেসি, নেইমার, বিভিন্ন নায়ক নায়িকাকে আইডল বানানো ঠিক হবে? আরো জোরে বলেন ঠিক হবে? ঠিক হবে না। এ মুসলমান, আল্লাহর নবীকে যদি আমাদের জীবনের আইডল বানাই, আল্লাহর নবীকে যদি আমরা অনুসরণ করতে পারি, অনুকরণ করতে পারি, বহুত লাভের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকীমের মধ্যে বলেছেন। এর মধ্যে একটি লাভ আপনাদের খেদমতে পেশ করি। আল্লাহ তাআলা সূরাতুল আলি ইমরানের মধ্যে ঘোষণা করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আরো জোরে আওয়াজ করি বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন, ও আমার হাবিব, আপনি গোটা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, গোটা পৃথিবীর মানুষদেরকে বলে দেন, যারা আপনাকে অনুসরণ করবে, আপনাকে যারা অনুকরণ করবে, আপনার সুন্নত অনুযায়ী যারা জীবন যাপন করবে, আপনার মতন যারা টুপি পরবে, আপনার মতন যারা পাঞ্জাবি পরবে, আপনার মতন যারা দাড়ি রাখবে, আপনার মতন যারা দস্তরখান বিছায়া খাবে, আপনার মতন যারা রাস্তার ডান দিকে চলবে, অর্থাৎ তার ব্যক্তি জীবন থেকে
থেকে শুরু করে, পারিবারিক জীবন থেকে শুরু করে, সামাজিক জীবন থেকে শুরু করে, রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে, যেই মানুষটা আপনার অনুকরণ করবে, ও আমার হাবিব তাদেরকে বলেন আমি আল্লাহ বলছি, আমি আল্লাহ বলছি, ওই অনুসরণ করনেওয়ালা লোকদেরকে আমি আল্লাহ ভালোবাসবো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যেই মানুষগুলো আপনার অনুসরণ করবে, আপনাকে অনুকরণ করবে, আপনার সুন্নত অনুযায়ী নিজের জীবনটা পরিচালনা করবে, আমি আল্লাহ বলছি ওই মানুষগুলোর জিন্দেগির তামাম গুনাহগুলি মাফ করে দিব। আরো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের দৈনন্দিন জীবনে আমরা মেসি নেইমারকে অনুসরণ করব না নবীকে? আহা, আসতে হইল কাকে? আরো জোরে বলেন কাকে? এ মুসলমান, আল্লাহর নবী মাকামে মাহমুদ যখন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদবে, আল্লাহর গুণ কীর্তন গাইবে, আল্লাহ ডাক দিয়ে বলবেন ইয়া হাবিবি ইরফা রাসাক। ও আমার বন্ধু, দুনিয়ার জিন্দেগিতে বহুত কান্না করেছে, দুনিয়ার জিন্দেগিতে বহুত কষ্ট করেছেন, দাঁত শহীদ করেছেন, রক্তাক্ত হয়েছেন, বহুত কান্না করেছেন, আর খাইদেন না, আপনি আপনার মাথাটা উঠান। বলেন না সুবহানাল্লাহ। ওগো নবী, আপনি আপনার মাথাটা উঠান, আজকে আমার কাছে যা সুপারিশ করবেন আমি সেটাই গ্রহণ করব। বলেন না সুবহানাল্লাহ। এ ভাই, একটু ভালো করে বোঝেন, হাসরের ময়দানটা কতটুকু ভয়াবহ হলে, কতটুকু ভয়ঙ্কর হলে আদম আলাইহিস সালাম তার উম্মতের কথা, সবার কথা বলে গিয়ে বলবে আল্লাহ আমাকে বাঁচান। নূহ আলাইহিস সালাম বলবেন আমাকে বাঁচান। ইব্রাহিম, মুসা, ঈসা আলাইহিমুস সালাম বলবেন আল্লাহ আমাকে বাঁচান। ওই সময়টা কি নরমাল না সাংঘাতিক ভয়ঙ্কর হবে? আরে আসতে বলবেন না, নরমাল না সাংঘাতিক ভয়ঙ্কর? হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেন হে আয়েশা, আমি দেখছি আল্লাহর আরশের খুঁটি দুইরা মুসা আলাইহিস সালাম বলছেন ওগো আল্লাহ, আমি আমার মাকেও চিনি না, আমি আমার বাবাকেও চিনি না, আমি আমার বোনকেও চিনি না, আমি আমার ভাইকেও চিনি না, আল্লাহ আমাকে বাঁচান, আল্লাহ আমাকে বাঁচান। এই পরিমাণ ভয়ঙ্কর ভয়াবহ হবে। এক হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জন্য আল্লাহ তাআলা বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে দুনিয়ার মানুষেরা, তোমরা শুনো, তোমরা যে মন গড়া জীবন যাপন করতেছো, যেইভাবে ইচ্ছা সেইভাবে চলাফেরা করতেছো, তোমরা কি আমি আল্লাহ তাআলার সামনে দাঁড় হতে হবে না? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি, আমরা যা কিছু করি তার হিসাব আল্লাহর কাছে দিতে হবে কি হবে না? আরো জোরে আওয়াজ করে বলেন, দিতে হবে কি হবে না? যদি হিসাব দিতে হয়, বাঁচার কোনো কায়দা আছে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাসরের ময়দানে তিনটা মুহূর্ত আসবে। কয়টা মুহূর্ত? তিনটা মুহূর্ত আসবে, যেই তিনটা মুহূর্তে সকল নবী রাসূল, আমাদের নবী ছাড়া সকল নবী রাসূল, সকল মুমিন মুমিনাত নিজেদের কথা ছাড়া সবাইকে বলে যাবে, সবাইকে অস্বীকার করবে। মুহূর্ত কয়টা? তিনটা। এক নাম্বার, যখন আমলনামা হাতে দেওয়া হবে। দুই নাম্বার, যখন আমলনামা মিজানের পাল্লায় ওঠানো হবে। তিন নাম্বার, যখন ফুলসিরাতের ব্রিজ পাড়ি দিবে। এই তিনটা মুহূর্তে মানুষ সবার কথা কি করবে? বলে যাবে। এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন একজন লোককে একটি নেকির অভাবে, জবান খুলে বলেন কয়টা নেকি? একটি নেকির অভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামী বলে ঘোষণা করবে। লোকটা ডাক দিয়ে বলবে ওগো আল্লাহ, দুনিয়ার জীবনে তো আমার কত আত্মীয় স্বজন ছিল, মা ছিল, বাবা ছিল, স্ত্রী ছিল, ছেলে মেয়ে ছিল, বন্ধু বান্ধব ছিল। আপনি যদি সুযোগ দেন তাহলে একটা নেকি না আপনাকে দেখাবো। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন ওরে গোলাম, তুমি যদি একটা নেকি না আমাকে দেখাইতে পারো,
তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারকে মাফ করে দিয়ে তোমার ঠিকানা জান্নাত বানিয়ে দিব। সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, তখন লোকটা হাসরের ময়দানে পাগলের মতো দৌড়াইতে থাকবে, তন্ন তন্ন করে তার আত্মীয় স্বজনকে খুঁজতে থাকবে। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে তার কলিজার টুকরা সন্তানকে পেয়ে যাবে। ডাক দিয়া বলবে, ওরে সন্তান, দুনিয়ার জিন্দেগিতে সারাটা জীবন মাথার গাম পাতাই ফেলে তোকে টাকা পয়সা দিয়েছি, তোকে খাওয়াইছি, তোকে ব্যবসা বাণিজ্যর লাইন দেখাইছি, তোকে পড়াশোনা করাইছি, ঈদ আসলে নিজে ছিঁড়া কাপড় পরিধান করে তোকে নতুন কাপড় কিনে দিয়ে ঈদের আনন্দ উপভোগ করার ব্যবস্থা করেছি। কথা বলেন ঠিক কি না? মা বাবা যত গরিবই হয় না কেন, ঈদের সময় সন্তানকে উত্তম কাপড়ের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করে। কথা বলেন ঠিক কি না? ওরে সন্তান, দুনিয়ার জিন্দেগিতে তোর জন্য এত কষ্ট করেছি, আজকে আল্লাহ রব্বুল আলামিন একটি নেকির অভাবে আমাকে জাহান্নামী বলে ঘোষণা করেছে। তুই যদি আমাকে একটা নেকি দেস, তাহলে আমি ওই জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব। ও পর্দার আড়ালের মা, ও বৃদ্ধ বাবাজিরা, কান লাগায় শুনেন। ওই কঠিন মুহূর্তে তার কলিজার টুকরা একটা নেকি দিতে অস্বীকার করবে, বলবে, ও ভাই, দুনিয়ার জমিনে আমার বাবা ছিল ঠিক, ওই বাবা তুমি নয়। আর আজকে যদি আমি তোমাকে একটা নেকি দেই, আমি বিপদ পড়লে কে আমাকে একটা নেকি দিয়া উপকার করবে? বাবা ও সন্তান অস্বীকার করবে। বাবা অপারক হয়ে হাসরের ময়দানে আবার পাগলের মতন দৌড়াইতে থাকবে, ইয়া নাফসি বলে চিল্লাইতে থাকবে, তন্ন তন্ন করে আবার খুঁজতে থাকবে। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে তার বাবাকে পেয়ে যাবে। বাবাকে ডাক দিয়ে বলবে, ও বাবা, দুনিয়ার জিন্দেগিতে কত কষ্ট করেছেন, কত না কি করেছেন, যা চেয়েছে তাই দিয়েছেন, কখনো না করেন নাই। ও বাবা, আজকে একটি নেকির অভাবে আল্লাহ তাআলা আমাকে জাহান্নামী বলে ঘোষণা করেছে। ও বাবা, আপনি একটা নেকি আমাকে দিয়ে যদি দেন, তাহলে এই কঠিন মুসিবত থেকে মুক্তি পেয়ে আমি জান্নাতে চলে যাব। বলেন না সুবহানাল্লাহ। বাবা ও সন্তানের মতো সন্তানকে অস্বীকার করবে। কে বলেছে আমি তোমার বাবা? দুনিয়ার জিন্দেগিতে আমার সন্তান ছিল ঠিক, ওই সন্তান তুমি নয়। আর আজকে যদি তোমাকে একটা নেকি দিয়া দেয়, আমি বিপদে পড়লে কে আমাকে একটা নেকি দিয়া সহযোগিতা করবে? এবং এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকীমের মধ্যে এইভাবেও বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ ডেকে বলেন, ও মানব জাতি, হাসরের ময়দানে বহু মা বাবা সন্তানকে দেখে পলায়ন করবে, বহু সন্তান মা বাবাকে দেখে পলায়ন করবে, বহু ভাই ভাইকে দেখে পলায়ন করবে, বহু বন্ধু বন্ধুকে দেখে পলায়ন করবে। আল্লাহ তাআলা আরো কঠিন করে বলেন, ইয়াদুল মুজরিমু লাউ ইফতাদি ইয়াউমাইযিন বিবানি ও সাহিবাতিহি ওয়া আখি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বহু মা বহু বাবা আল্লাহকে ডেকে বলবেন, ওগো আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তানটাকে জাহান্নামে দিয়ে আমাকে মুক্তি দিয়া। দুনিয়ার জিন্দেগিতে যদি কোনো মরণ ফাঁদ আসে সন্তানের জন্য, সন্তানের মাথাটা
নড়ায়া দিয়া নিজের মাথাটা ওই মরণ ফাঁদে ঢুকায়া দিবে। কথা বলেন ঠিক কিনা? অথচ ওই মা বাবা বলবে, ও আল্লাহ, আমার সন্তানটাকে জাহান্নামে দিয়ে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। যেই স্বামী স্ত্রীকে খুশি করার জন্যে মা বাবার সাথে বেয়াদবি করে, আছে না নাই? স্ত্রীকে খুশি করার জন্য মা বাবাকে গড়ে রেখে অন্য যেই বিবি মা বাবাকে ছেড়ে দিয়ে স্বামীর সুখের জন্য খুশির জন্য স্বামীর বাড়িতে আইসা বান্দি খাটে, আছে না নাই? সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সারাটা দিন কাজ করে, ওই বিবি ডাক দিয়ে বলবে, ও আল্লাহ, আমার প্রাণ প্রিয় স্বামীকে জাহান্নামে দিয়ে আমাকে মুক্তি দিয়ে দেন। আল্লাহ বলবেন, কাল্লা লা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা। ও হাসরবাসী শুনে রাখো, আমি দুনিয়ার বাদশার মতো কোনো বাদশা নই যে একজনের দোষ আরেকজনের উপরে চাপাইয়া দিয়া তোমাকে মুক্তি দিয়া দিব। দুনিয়ার জমিনে আছে না নাই? আরে কথা বলেন, আছে না নাই? বুধ সর্দার মাতাব্বর পকেট গরম হইলে বিচার ডানের বিচার বামে নিয়ে, বামের বিচার ডানে নিয়ে একজনকে অপরাধী বানায় শাস্তি দেয়, আছে না নাই? এই বাংলার জমিনে বহুত উলামায়ে কেরাম আপনারা দেখেছেন, আমরা দেখেছি, নিরপরাধী, কোনো অপরাধ নাই, কিন্তু তাদেরকে অপরাধী বানাইয়া জেলখানার মধ্যে আবদ্ধ করে তাদেরকে শাস্তির সম্মুখীন করেছে। এরকম শাসন ব্যবস্থা আমাদের দেশে ছিল কি ছিল না? আরো জোরে বলেন, ছিল কি ছিল না? আমরা কি চাই আমাদের আগামী দিনের শাসন ব্যবস্থা এরকম হোক? আমরা চাই ইসলামের বাংলাদেশ। কিসের বাংলাদেশ? আমরা চাই ইনসাফের বাংলাদেশ, যেখানেই অন্যায় হবে, যেখানেই অপরাধ হবে, যেখানে জুলুম হবে, যেখানে নির্যাতন হবে, সেখানেই আমরা চিরা সীসা ডালা প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত হাজিরিন, আমি আমার আলোচনাকে আর দীর্ঘায়িত করতে চাই না। আমি এতটুকু আলোচনার মাধ্যমে যেই মেসেজ আপনাদেরকে দিতে চাচ্ছি, যেই কথাটা বুঝাইতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা যারা এই জমিনের মধ্যে আগমন করেছি, আমাদেরকে একদিন গমন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যত ক্ষমতাবান হোক না কেন, যত পাওয়ারওয়ালা লোক হোক না কেন, যত টাকাওয়ালা লোক হোক না কেন, পৃথিবীতে যারা আসছে তাদেরকে বিদায় হতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীটা থাকার জায়গা নয়, এই পৃথিবীটা থাকার জায়গা নয়। একদিন আমাদেরকে চলে যেতে হবে। চিন্তা করতে হবে, আমাদের যদি মৃত্যু হয়, আমাদেরকে যখন কবরে রাখা হবে, ওই কবরটা আমাদের জন্য জান্নাত হতে পারে। আবার যদি অন্যায় করে থাকি, অপরাধ করে থাকি, ওই কবরটা আমাদের জন্য জাহান্নাম হবে। আমাদের মৃত্যু হলে হাসরের ময়দানে একদিন আমাদের দাঁড় হতে হবে। আমাদের মৃত্যু হলে একদিন হয়তো আমরা জান্নাতে যাব, না হয় জাহান্নামে যাব। আমরা জান্নাতে তখনই যেতে পারবো যখন আল্লাহর হুকুম মানব, রাসূলের তরিকায় নিজের জীবনটাকে পরিচালনা করব। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের দেহে যতদিন পর্যন্ত প্রাণ থাকবে, রূহ থাকবে, দিল থেকে আজকে ওয়াদা করি, অঙ্গীকার করি, এই দেহের মধ্যে যতদিন প্রাণ থাকবে ততদিন আল্লাহর হুকুম ছাড়বো না, পারবো না ইনশাআল্লাহ। ততদিন রাসূলের সুন্নতের বিরোধিতা করব না, সুন্নতের বিপক্ষে চলবো না, পারবো না ইনশাআল্লাহ। কারা কারা পারবেন দুটো হাত আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রধান বক্তা চলে এসেছেন, আপনারা যারা বসে আছেন বসে থাকবো, বলেন ইনশাআল্লাহ। আর যারা আশপাশে ঘোরাফেরা করছেন অতি সত্বর চলে আসেন, মাহফিল সবসময় হয় না। কথা বলেন ঠিক।